আরজি করের ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে চলছে বামদের কর্মসূচি। সেই কর্মসূচির মাঝে একটি ভাইরাল হওয়া অডিও ক্লিপ সামনে আসায় তাতে হামলার ছকের অভিযোগ ওঠে বাম নেতা কলতান দাশগুপ্তের বিরুদ্ধে। এরপরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আরজি করের ঘটনার প্রতিবাদে ও কলতান দাশগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী 26 তারিখে কলকাতা সভা অনুষ্ঠিত হবে। বামদের সেই সভাকে সফল করতে বৃহস্পতিবার সকাল 10টা থেকে কাকসার হাটতলায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। যদি এই পথসভায় উপস্থিত ছিলেন বাম ছাত্র সংগঠন, বাম মহিলা সংগঠন ও বাম যুব কর্মী সমর্থকরা। এদিন এই সভায় জেলা ও রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বাম কর্মীরা জানিয়েছেন, যতদিন না আরজি করের ঘটনায় মৃত তরুণীর পরিবার বিচার পাচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে। অন্যদিকে কলতান দাশগুপ্তের তৃণমূল সরকার চক্রান্তের মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করেছে, তাই তার নিঃশর্ত মুক্তির দাবিতে ও আরজি করের ঘটনায় বিচারের দাবিতে গত 15 তারিখ থেকে রাজ্যের প্রতিটি জেলা জুড়ে তারা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। জেলায় জেলায় চলা এই প্রতিবাদ চলবে আগামী 25 তারিখ পর্যন্ত। এরপর 26 তারিখে কলকাতায় জনসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ থেকে তারা তাদের প্রতিবাদ জানাবেন। নাটকটাকে বাদ দিয়ে আসল জায়গায় আমাদের আক্রমণ করতে হবে। আর আমরা তা পেরেছি বলেই নেত্রী, যুব নেত্রী কমরেড মীনাক্ষীর ধ্বংসের মধ্য দিয়ে, সিঙ্গুরের কারখানার ধ্বংসের মধ্য দিয়ে ধ্বংস করার জন্যই মমতা ব্যানার্জির মা মাটি মানুষের সরকার, এ সরকার মানুষকে কিছু তোলাবাজির কারখানা তৈরি করে দেবে। আজকে আমরা আরজি করের ঘটনা নিয়ে রাস্তায় ছাত্র যুব মহিলারা আছি। দীর্ঘক্ষণ ধরে বক্তব্য চলছে, আপনারা সবাই শুনলেন। আরজি করের যে তিলোত্তমা, তার ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক কঠোর সাজাতে এবং মূল যারা অভিযুক্ত তাদেরকেও দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে, এই দাবি নিয়ে আমরা রাস্তায় আছি। মন ভোলানো কোনো সিভিক ভলেন্টিয়ার বা কোনো যাকে তাকে ফেলে যে ধর্ষণকারী বলে তাকে শাস্তি দিলে চলবে না। আর শাস্তির নামে প্রাইজ পোস্টিং, এটাও আমরা মেনে নিচ্ছি না। তাই আগামী দিনে আমাদের এই লড়াই আরো জোরদার করার জন্য আমরা রাস্তাতেই থাকবো। ছাত্র যুব মহিলারা কলকাতায় যেভাবে আমরা অবস্থানে রাস্তায় আমরা রয়েছি, আমরা আমাদের জেলাতেও একদম ভূমিস্তর অব্দি, বুথ স্তর অব্দি মানুষের কাছে পৌঁছে যাব। দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়াই চাই, লড়াই 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 চাই, আরজি করের বিচার চাই, we want justice, 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 ছাত্র যুব মহিলা ঐক্য যে আমাদের জুনিয়র ডাক্তারকে নৃশংসভাবে খুন করে ধর্ষণ করেছে দলবদ্ধভাবে, তারই প্রতিবাদে আমরা আজকে জেলা জুড়ে আমাদের আজকে অবস্থান, বিক্ষোভ, পথসভা, বিভিন্ন কর্মসূচি আজকে 19 তারিখে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে আমাদের এই কর্মসূচি চলছে। আপনারা জানেন, তিলোত্তমাকে ধর্ষণের পর কলকাতাতেও একদম রাত জাগরণ থেকে সারা দিন অবস্থানে মহিলা, ছাত্র, যুব সেখানেও রাস্তাতেই আছে এবং এই বিচার এটার সুরাহা চাইছে যে ধর্ষকদের শাস্তি দিতে হবে, কঠিনতম শাস্তি দিতে হবে এবং যে মূল অভিযুক্ত যারা তাদের টেনে নামাতে হবে। এই যে আমরা দেখছি কখনো সিভিক পুলিশ, কখনো বা একে বলা হচ্ছে যে যারা ধর্ষক, তা নয়, মূল যারা অভিযুক্ত, যারা ধর্ষণকারী তাদেরকে কঠোর সাজা দিতে হবে। এমনি আমরা কি দেখছি যে বলা হচ্ছে যে শাস্তি দেওয়া হচ্ছে, পুলিশ অফিসারকে অপসারণ করা হচ্ছে। এবং আজকে আমাদের ভারতের ছাত্র ফেডারেশন, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতি তার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই 16 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে।
মূলত আরজি করের যে ঘটনা, তিলোত্তমার যে ধর্ষণ খুন, তার বিচার চেয়ে এবং এর বিচার চাইতে গিয়ে কলতান দাশগুপ্ত তাকে যেভাবে তৃণমূলের সরকার ফাঁসানোর চেষ্টা করছে, সেই কলতান দাশগুপ্ত ডিওয়াইএফআই এর নেতা, তার মুক্তির দাবিতে এবং আরজি করের নির্যাতিতা তিলোত্তমা তার খুন এবং ধর্ষণের বিচার চেয়ে গোটা রাজ্য জুড়ে কর্মসূচি চলছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে পশ্চিম বর্ধমানের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি চলছে। তার একটা অংশ হিসেবে আজকে কাকসায় এই পথসভা চলছে। এটা চলছে গত 15 তারিখ থেকে শুরু হয়েছে, 25 তারিখ পর্যন্ত চলবে এবং তারপরে 26শে সেপ্টেম্বর কলকাতায় কেন্দ্রীয়ভাবে সমাবেশ হবে। সৌভিক দাসবক্সী, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য।